হায় হায়, ঢাকা শহর দিয়ে শুধু বড় বড় বিল্ডিং দিয়ে ভরা। বাবা, এই ঠিকানাটা একটু দেখো তো। আমি তো ঢাকা শহরে নতুন আছি, আমি অনেক কিছু চিনি না। জি চাচা, চিনি তো। ওই যে সামনে যাইয়া হাতের ডাইনে যাইবেন, তারপরে চিনবেন। ঠিক আছে বাবা। এত বড় ঢাকা শহর কেডা বানাইছে? না এলে তো বুঝতাম না। মা গো মা, এত বড় বড় বিল্ডিং দিয়ে ভরা। বাজান তো এই গলির ঠিকানাটা কইলো, এদিক দিয়েই যাই। বাড়ি তো এইটাই, চারতলার কথা কইয়া দিল। যাই দেখি আস্তে আস্তে উপরে, আল্লাহর নাম লইয়া। বাবা মুক্তার, বাবা সোহেল। আরে বাবা, তুমি হঠাৎ এই টাইমে একটা ফোন করে তো আসতে পারতা। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি ভিতরে আসো। আসো, বসো তুমি এখানে। বসো বসো বসো, তুমি এই জায়গায় বসো, আমি আসতাছি। আরে ভাই, তুই এখানে বসে আছস? জানোস কি হয়েছে? গ্রাম থেকে বাবা আইছে। আরে কি কইতেছস? বাবা আইছে মানে হঠাৎ এই টাইমে? কিসের জন্য আইছে? আমি কি এটা জানি কিসের জন্য আইছে? তুই যা যা জিগা কিসের জন্য আইছে। কি কইতেছস? জানোস না মানে? বাবা ওর টাইমে তোরে ফোন দিয়ে আসে নাই? তুই আমার লগে গরম দেখে কথা বলছিস কে? তুই যা যা জিগা। হয়তো কোনো টাকা পয়সার জন্য আইছে, হের তো আইলে টাকা পয়সা লাগে। আচ্ছা, কি আর করবি, বাপ এই তো আই সেই যখন পড়ছে। খাবার কি আছে? আব্বারে খাবার দে। তুই কইছিলি আজকে বিরিয়ানি খাবি, তাই 1 প্যাকেট বিরিয়ানি আনছি। আর সকালবেলার বাসি ভাত আর আলু ভর্তা ডাইল আছে, এগুলি কি বাবারে দিমু? তাহলে এক কাজ কর, বাবা তো গ্রামের মানুষ, বিরিয়ানি টিরিয়ানি তো খাইতে পারবো না। সকালবেলার যে বাসি ভাত আর ডাল আলু ভর্তা আছে, এটা দিয়ে তুই ভাত দে, এটাই সবচেয়ে ভালো হইব। তুই ঠিকই কইছস, বুড়ার করে বুড়া খালি এই টাকা পয়সার লাগিয়া ওরে বাসি ভাত ডাইল আলু ভর্তাই দিই। আচ্ছা ঠিক আছে, তুই যা এগুলো দে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, দিতাছি। আর তুই হওয়া দেখি বুড়া করে বুড়া কি কই। আচ্ছা ঠিক আছে, যা। শালার বুড়া খালি এই টাকার লেগা, ওর লেগে কি টাকা কামাই করে থুইছি? নেও বাবা, ভাত খাও। বাবা তুমি খাওয়া শুরু করো, আমি পানি নিয়ে আসতেছি। বাবা, তোর বড় ভাইকো, ওরে ডাক দে, একসাথে বসে খাই। আচ্ছা ঠিক আছে, তুমি খাইতে থাকো, আমি ডাক দিতাছি। কি ব্যাপার বাবা, তুমি এখন খাওয়া শুরু করো নাই? ভাবলাম অনেকদিন পর সুযোগ পাইছি, তোদেরকে নিয়ে একসাথে খাইতে বসি। হুম 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 হুম। বাবা, হঠাৎ তুমি কি মনে করাইলা? 2 দিন পর পর কোয়া নাই বলা নাই, হুটহাট করে চলে আসো, ব্যাপারটা কি? বাবা, এগুলো কথা পরে বলি, আগে খাওয়া শুরু করি। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া শুরু করো। আমরা খাসির কাচ্চি আনছি, আমরা 2 ভাই মিলে খাসির কাচ্চি খাবো। হায় রে আমার ভাগ্য, আমার ছেলেরা আমার সামনে বেয়ে খাসির মাংস দা ভাত খায়, আর আমি নাকি ডাইল আর আলু ভর্তা দা ভাত খাই। কিরে তুই তাকাই রইছস কে? দে বিরিয়ানি দে, বিরিয়ানি খাই। এক কাজ কর, অন্তে একটু বাবারে বিরিয়ানি দে, আমাদের সাথে বিরিয়ানি খাক। বাবা, আমি এটা খাইতাম না, তোরা 2 ভাই খা, আমি এই আলু ভর্তা ডাল দিয়ে খাই। বাবা আচ্ছা ঠিক আছে, তুই আমার দে, আমি খাই, আমার খিদে লাগছে। বাবা, তোকে 2 ভাই রে আমি একটা কথা কইতে চাই। আচ্ছা আমরা কাচ্চি একটু পরেই খাই। বাবা কি কও ওটা আগে শুনে লই। বাবা কি কইবা কও। বাবা রে, তোরা তো জানোস তোদের মা অনেক অসুস্থ, আর এবার যে ঈদ গেল, 2 ভাই মিল্লা ঈদের মধ্যে আমাদের 1 টাকাও পাঠালি না। বাবা, তোর অসুস্থ মা নিয়া যে বিপদের মধ্যে আছি, কেমনে তোকে বুঝাবো আমি? তোকে মার চিকিৎসা করার জন্য অনেক টাকা পয়সা লাগাছে, সে টাকা পয়সার জন্য আমি মহা বিপদে পড়া, আমি না পাইরা তোকে 2 ভাইয়ের কাছে আইছি। দেখি তোরা 2 ভাই যদি কিছু টাকা পয়সা দাস, সেইটা নিয়ে তোর মার আমি দেখি চিকিৎসা করাইতে পারি কিনা। আমি কিছু বুঝি না তোমাগো, আমাগো টাকার সে বাড়িতে থাকা লাগে তোমাগো? আমরা 2 ভাই কখন ঢাকা থেকে টাকা পাঠামু, সেই টাকা দিয়ে তুমি মায়ের চিকিৎসা করবা, এই আশায় তুমি বাড়িতে বসে থাকো, কাজ কাম করতে পারো না তুমি? হ্যাঁ,
ভাইয়া তো ঠিকই বলছে, ঢাকার শহর আমরা চলতে পারি না, যে কষ্ট করে চলি। আর তুমি কদিন পরে পরে এগুলো টাকার লাগিয়া, টাকা দিয়ে টাকা কি বানাইয়া দিমু? বাবা রে, তোরা শুধু টাকা পয়সার কথা চিন্তা করলি, বাবা মার কথা একবারও চিন্তা করলি না। বুঝবি দুনিয়া থেকে যখন বাবা মা চলে যাবো তখন একদিন ঠিকই বুঝতে পারবি, দুনিয়া থেকে দুইটা জিনিস চলে গেলে সেটা কখনো বিরাস না, সেটা ছিল বাবা আর মা। যেদিন দুনিয়া থেকে চলে যাবো সেদিন বুঝবি বাবা মা কি জিনিস, অধরে শুধুই কানবি। বাবা, তুমি আমাকে দুই ভাইরে ক্ষমা করে দাও, তোমাদের সাথে অনেক অন্যায় করছি। এই ঈদে আমি টাকা পাঠাইতে পারি নাই, আমার ছোট ভাইও টাকা পাঠাইতে পারে নাই। যাই হোক বাবা, আমাদের বড় অন্যায় হয়েছে, আমাকে দুই ভাইরে ক্ষমা করে দাও। আজকের পরে থেকে এরকম ভুল আর হবে না। মায়ের চিকিৎসার জন্য যত টাকা লাগে আমরা দুই ভাই দিব। আর কিপটেমি করবো না বাবা, আর খারাপ ব্যবহার করবো না তোমাদের সাথে। হ বাবা, ভাই ঠিক কথাই বলছে। টাকা পয়সাটা কি করবো যদি তোমরা পৃথিবীতে না থাকো? বাবা, তুমি আমাকে দুই ভাইটা ক্ষমা করে দাও, এরকম ভুল আর কখনোই করবো না। বাবারে, তোরা দুইজন তো আমার কলিজার টুকরা, তোরা যে তোদের ভুল বুঝতে পারছো এতেই অনেক কিছু। আয় বাবা আয়, তোরা আমার বুকে আয়। পৃথিবীতে বাবা মা এমন একটা জিনিস যা টাকা দিয়ে কখনো কিনতে পাওয়া যায় না। তাই বলে কি, যাদের বাবা মা আছে তারা অবশ্যই বাবা মার যত্ন নেবেন। সবাইকে ধন্যবাদ।